ব্রাজিল ভার্সেস উরুগুয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে আগামী 20শে নভেম্বর বাংলাদেশ সময় সকাল 6টা 45-এ মাঠে নামবে, যেখানে ব্রাজিল কিন্তু বর্তমান সময়ে অনেকটাই অফ ফর্মে রয়েছে। তারা আগের সেই জেতা ম্যাচটিকে ড্র করিয়েছে, যেখানে ব্রাজিলের বিশ্বসেরা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র তার ক্লাবে অসাধারণ পারফরমেন্স করলেও জাতীয় দলে এসে সে যেন ফর্ম হারিয়ে ফেলে। কি সুন্দর একটি পেনাল্টি পেয়েছিল ব্রাজিল, কিন্তু সেটিকে মিস করে সে ভেনেজুয়েলার সাথে ম্যাচটিকে ড্র করতে সাহায্য করে। তো বোঝাই যাচ্ছে যে ব্রাজিল জাতীয় দলের অবস্থা বর্তমানে অনেক খারাপ। অন্যদিকে উরুগুয়ের কথা যদি আমরা চিন্তা করি, উরুগুয়ে কিন্তু এই কয়েকদিন আগেই কিন্তু কলম্বিয়াকে হারিয়েছে 3-2 গোলের ব্যবধানে। তো বুঝতেই পারছেন যে কলম্বিয়া আর্জেন্টিনাকে হারিয়েছে, সেই কলম্বিয়াকে কিন্তু আবার উরুগুয়ে হারিয়েছে। এবং ব্রাজিলের পারফরমেন্স যদি আমরা উরুগুয়ের সাথে দেখি, কোপা আমেরিকায় কিন্তু ব্রাজিল উরুগুয়ের কাছে হেরে গিয়েছিল এবং কোপা আমেরিকা থেকে বাদ পড়েছিল। তো উরুগুয়ের পারফরমেন্স বর্তমান সময়ে অসাধারণ রয়েছে, কিন্তু ব্রাজিলের পারফরমেন্স একেবারেই খারাপ। তাছাড়া ব্রাজিল দলে নেইমারের মতো বিশ্বসেরা ফুটবলার নেই, যার কারণে আরও পিছিয়ে রয়েছে ব্রাজিল দল। ডরিভাল জুনিয়র তার দলটাকে ভালোভাবে গুছাতে পারছে না, যার কারণে ব্রাজিলের যেন খারাপ সময় কাটছেই না। তাছাড়া আমরা যদি লাতিন আমেরিকার পয়েন্ট টেবিল দেখি, সেখানে পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে উরুগুয়ে এবং 4 নম্বরে রয়েছে ব্রাজিল। উরুগুয়ে 11টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচ জিতেছে, 4টি ম্যাচ ড্র করেছে এবং 2টি ম্যাচ হেরেছে, যার কারণে উরুগুয়ের পয়েন্ট হলো 19। এবং ব্রাজিল 11টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ ড্র করেছে এবং 4টি ম্যাচ হেরেছে, যার কারণে ব্রাজিলের পয়েন্ট কিন্তু 11। যদি ব্রাজিল উরুগুয়েকে হারাতে পারে তাহলে কিন্তু ব্রাজিল পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে যাবে। তো ব্রাজিল দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি তারা উরুগুয়ের সাথে ভালো পারফরমেন্স করে উরুগুয়েকে হারাবে এবং সকল ব্রাজিলিয়ান ফ্যানদের আনন্দিত করবে।